ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে শুকনো চালের আটা দিয়ে খুবই নরম তুলতুলে দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো। এর আগে দুধ পুলি পিঠার রেসিপি দিয়েছি, যার ভিউ বর্তমানে 42 লাখের অধিক। আজকের দুধ পুলি পিঠা কিভাবে নরম তুলতুলে রাখা যায় তার জন্য টিপস থাকছে। এমনকি এই পিঠা ফ্রিজে রাখলেও শক্ত হবে না। চলুন তাহলে শুরু করি। প্রথমে দুধ পুলি পিঠার জন্য ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য ফ্রাই প্যানে 1 কাপ পানি দিচ্ছি, হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1/4 কাপ নারিকেল দিচ্ছি, হাফ চা চামচের কম এলাচ গুঁড়া দিচ্ছি, 1/4 কাপ চিনি আর 1 চা চামচ ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চিমটি লবণ, এটা পুরের স্বাদটাকে বাড়িয়ে দিবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। অনবরত নাড়ছি, না হলে তলায় লেগে যেতে পারে। লেগে গেলে একটা ব্যাড স্মেল আসবে। অনেকটা ঘন হয়ে এসেছে, তলা থেকে উঠে এসেছে। 1 মিনিট নেড়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। এবার চুলায় ফ্রাই প্যানে দিচ্ছি 1.5 কাপ রেগুলার মিল্ক, 1 চিমটি লবণ, 1 চা চামচ ঘি। ঘি বা তেল আপনাকে দিতেই হবে, বেশি দেওয়া যাবে না। এলাচ গুঁড়া দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চুলার জাল কমিয়ে দিলাম। 1 কাপ শুকনো চালের গুঁড়া দিচ্ছি, বাজার থেকে কেনা চালের গুঁড়া। আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়াটা যেন ফ্রেশ হয়, কারণ চালের গুঁড়া অনেক সময় বেশি দিন থাকলে চালের গুঁড়াটার একটা ব্যাড স্মেল চলে আসে। সেটা আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ পিঠা ভালো হতে গেলে আপনার শুকনো চালের গুঁড়াটাও ভালো হতে হবে। চুলা বন্ধ করে ভালোভাবে নেড়ে ঢেকে রাখছি। ডো ঠান্ডা হওয়ার পর রুটির ডো থেকে অবশ্যই নরম হতে হবে। 1.5 কাপ দুধে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। তারপরেও যদি কম মনে হয় পানি, আপনারা একটু পানি, নর্মাল পানি একটু দিয়ে দিবেন। 5 মিনিট পর বোলে ঢেলে নিলাম। হালকা গরম থাকতে থাকতে আমি নেড়ে নিচ্ছি। সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন ডো যেন শক্ত না হয়। ডো আরেকটু নরম করব, তার জন্য একটু পানি ব্যবহার করছি। 1 টেবিল চামচ পানি দিচ্ছি, দিয়ে নাড়ছি। খুব বেশি মসৃণ করব না, তাতেও পিঠা কিন্তু শক্ত হবে। একটা লই নিয়ে বল তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে ছোট্ট রুটি তৈরি করছি। চারপাশ ফেটে গেলে কোনো অসুবিধা নাই, যেহেতু ডো কম নেড়েছি। ভিতরের পুরটা এরকম নরম হবে। অল্প দিচ্ছি, এইভাবে মুখ বন্ধ করে হাত দিয়ে চেপে দিচ্ছি। এইভাবে করলে পিঠা একদম নরম থাকবে। এবার নকশা করছি। 1 কাপ চালের গুঁড়ায় 20টা পিঠা তৈরি করব। এই পিঠা যত ছোট তৈরি করতে পারেন ততই সুন্দর লাগবে। আপনি আরও ছোট করতে পারেন। আপনারা এখানে ইচ্ছা করলে নকশা না করতেও পারেন, কিন্তু মাথাটা ভালোভাবে চেপে দিতে হবে। 1 কাপ চালের গুঁড়ায় 20টা পিঠা তৈরি করে নিলাম। ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখছি, কারণ পিঠার উপরটা ড্রাই হয়ে যাবে সেই জন্য। এবার একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে রেগুলার মিল্ক দিচ্ছি 4 কাপ। দুধ ফুটে গেছে। চিনি দিচ্ছি হাফ কাপ। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আপনি আরও 1/4 কাপ চিনি বেশি করে দিবেন। আপনারা এখানে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে আপনি মিষ্টি দিবেন। এলাচ গুঁড়া দিচ্ছি 2টা। পিঠাগুলো ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটা উঠিয়ে নিয়ে এবার পিঠাগুলো ফুটন্ত দুধে ছাড়ছি। পিঠা ছাড়ার আগে চুলার জাল কমিয়ে নিয়েছি।
চুলার জাল ফুটে যাওয়ার জন্য আবার বাড়িয়ে দিচ্ছি। এবার একটু জালটা আবার কমিয়ে দিচ্ছি। এরকম ভাবে আস্তে ফুটবে, খুব বেশি টকবক করে ফুটবে না। পিঠা নাড়বো না, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি। পিঠা উপরে ভেসে উঠেছে, তার মানে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করেছেন যে পিঠা সিদ্ধ হলো কিনা কিভাবে বুঝতে পারবো। পিঠা আসলে সিদ্ধ হয়ে গেলে ভেসে ওঠে। ভেসে ওঠার পর আপনারা 1-2 মিনিট রেখে আপনারা বুঝতে পারবেন যে পিঠা হয়ে গেছে। দুই কাপ দুধকে ঘন করে হাফ কাপ করে নিয়েছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি। এবারে সাবধানে আমি একটু উল্টে দিচ্ছি, চামচ দিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি। পিঠা সিদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য আপনারা একটা পিঠা উঠিয়ে আপনারা দেখতে পারেন যে পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। আমি এখানে একটা পিঠা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। ভিতরটা সিদ্ধ হয়ে গেছে, কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারবেন। এই পর্যায়ে চুলা বন্ধ করে ঢেকে রাখছি। ছয় ঘন্টা পর একটা পিঠা কেটে দেখাচ্ছি, পিঠা কতটাই নরম তুলতুলে। আর একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি। এই পিঠা খেতেও অনেক অনেক টেস্টি। এই পিঠা কঠিন মনে করে অনেকে করেন না, কিন্তু আজকের এই টিপস ফলো করে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। প্রয়োজনে কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।